আসসালামু আলাইকুম, ইঞ্জিনিয়ার বশর সিদ্দিকী। আমি এই মুহূর্তে আছি, এটা হচ্ছে বরগুনা জেলার দুই পাশে দুইটা নদী প্রবাহিত হয়েছে। একটা নদী হচ্ছে পায়রা নদী আর আরেকটা নদী হচ্ছে বিষখালী নদী। এই নদীটা হচ্ছে বিষখালী নদী। বলা হয়ে থাকে বাংলাদেশের সবচেয়ে সুস্বাদু ইলিশ এই বিষখালী নদীতে পাওয়া যায়। এই ইলিশটা আপনি কোথাও মানে খুব কম পাবেন বাংলাদেশের অন্যান্য বাজারে, কারণ আপনি এই ইলিশটা যখন ধরা হয়, এটা কিছু ইলিশ ভারতে এক্সপোর্ট হয় আর কিছু আমরা এখানেই খাই। বিষখালী ইলিশ চেনার উপায় কি? বিষখালী ইলিশ চেনার উপায় হচ্ছে ইলিশের লম্বাটে হবে না, ইলিশটা পেটের দিক দিয়ে খুব বেশি হবে, এরকম চন্দ্রাকার হবে। আর বিষখালী ইলিশ বেশি বড় হবে না, অনেক বড় সাইজের হয় না বিষখালী ইলিশ। আচ্ছা, আপনাদেরকে যে মজার জিনিসটা আমি দেখাতে চাই সেটা হচ্ছে এই যে জঙ্গলটা, এই যে এটা হচ্ছে একটা প্রাণীদের অভয়ারণ্য বরগুনা জেলায়। এটা একটা চমৎকার জিনিস। আমি লাইভ আপনাদেরকে পাখির অভয়ারণ্য দেখাবো। ঠিক ওই যে দ্বীপটা দেখা যাচ্ছে, ওই যে দ্বীপটা দেখতে পাচ্ছেন, ওই দ্বীপে পাখির অভয়ারণ্য। ওই দ্বীপে হরিণ আছে, বানর আছে, তারপরে বিভিন্ন আছে। এই হরিণ বানর আমাদের মাধ্যমেই এখানে ছাড়া হয়েছিল এবং দ্বীপটা এত সুন্দর যে দ্বীপে ওঠা এবং দ্বীপে হাঁটা, দ্বীপে ক্যাম্পিং করা, এই ধরনের সব কিছুই নিষিদ্ধ সরকার থেকে, কারণ এটা প্রাণীদের অভয়ারণ্য, প্রাণীরা যাতে সমস্যা না হয়। ওই দ্বীপে পাখির অভয়ারণ্য আছে একটা। আমার জীবনে দেখা এত বড় পাখির মানে কলোনি, মানে পাখিগুলো যখন পাড় থেকে দ্বীপে উড়ে উড়ে আসে এই টাইমটাতে, এটা দেখার মতন। আমি আজকে আসতে লেট করে ফেলেছি, যার কারণে দ্বীপে যেতে পারছি না, কিন্তু আমি এর পরের ভিডিওতে আপনাদেরকে ওই পাখির অভয়ারণ্যে নিয়ে দেখাবো। এই যে জঙ্গলটা দেখছেন, এর ভিতরেও আমাদের এটাকে কি বলে, পাখি আছে, বানর আছে, বিভিন্ন ধরনের ছোট ছোট যে প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলো এই অভয়ারণ্যে আছে। এই নদীর এইটা হচ্ছে লাস্ট প্রাণ। আর একটু সামনের দিকে গেলে সমুদ্রের সাথে নদীটা মিশে, মানে সমুদ্রের মোহনায় মিশছে। তো যার কারণে এখানে জোয়ার ভাটার যে ব্যাপারটা, এটা খুব স্ট্রংলি ফিল হয়। এটা পায়রা নদীতেও আমি বলেছি যে পানিটা যখন জোয়ারে আসে তখন লবণ পানি আসে, আর ভাটায় যখন যায় তখন হচ্ছে মিষ্টি পানি যায়। এখন লবণ পানির আধিক্য বেশি, তো শীতকালে পানিটা লবণাক্ত হয়ে যায়, মানে লবণটা বেশি হয়, আর বর্ষাকালে পানিটা মিষ্টি হয়ে যায়। এটা একটা খুব চমৎকার ব্যাপার। আর হচ্ছে গিয়ে নদীটা কিন্তু অনেক বড়। আপনারা নদী বলতে যা বোঝেন এই অঞ্চলে সেটা খাল। একটা সাদা বক উড়ে যাচ্ছে। আমরা ওইখানে যে নদীর মোহনা, ত্রিমোহনাটা দেখা যাচ্ছে ওইখানে, ওইদিকে আমরা যাব। যেটা বললাম সেটা হচ্ছে খাগধন নদী। খাগধন নদী হচ্ছে বরগুনা জেলাটা, বরগুনা জেলা শহরটা বেসিক্যালি খাগধন নদীর পাড়ে। আমাদের যে লঞ্চে যাতায়াত করতাম আমরা, এখনও কিছুটা করি। পদ্মা সেতু হওয়ার আগে পর্যন্ত আমাদের মূল যাতায়াতের মাধ্যম ছিল লঞ্চ, আর সেই লঞ্চের বরগুনা শহরে ঢোকার একমাত্র পথ ছিল এই খাগধন নদী। তো এই নদীর যে প্রশস্ততা একটু কম থাকার কারণে বরগুনায় ছোট লঞ্চ দেওয়া হতো, বা এখনও হয়। বড় লঞ্চ যেহেতু শহর পর্যন্ত যায় না, সেহেতু বড় লঞ্চ দেওয়াও হয় না। আমি আজকে এসেছি বেসিক্যালি আমার বাচ্চাদের নিয়ে, আমার স্ত্রীকে নিয়ে। এই জায়গাটা আমরা মাঝে মধ্যে আসি, ভ্রমণ করি। এই জায়গাটা ভালো লাগে। এখানে আমার ইচ্ছা আছে নেভাল মানে নৌপথে এখানে একটা রিসোর্ট বা এই ধরনের কিছু বানানোর জন্য, যেখানে মানুষ এসে এই জায়গাটা উপভোগ করতে পারবে।
জঙ্গলটা অনেক বড়, এখান থেকে এসে এদিক থেকে ঘুরছে, আবার ওই দিক থেকে ঘুরছে। বর্ষায় মাঝে মধ্যে এখানে যখন বাতাস হয় বা কোনো বড়ই হয়, বৃষ্টির টাইমটা বা কালবৈশাখী বা এই টাইমটাতে এই পানিটা প্রচণ্ড উত্তাল থাকে। আমার মনে আছে একবার এখানে নদীর এত বেশি উত্তাল ছিল, আমার নৌকাটা 5-6 ফিট উপরে উঠছে আর নামছে, মানে এত ভয়ঙ্কর ছিল অভিজ্ঞতাটা। এবং আমি সাধারণত ভয় পাই না, কিন্তু ওই দিন আমি কিছুটা ভয় পাইছি এই নদীর। সত্যি কথা বলছি, সত্যি কথা, আমি ভয় পাইছি ওই দিন, যে নৌকাটা এত জোরে আপ ডাউন করছিল। আমি একবার ভাবছিলাম নৌকাটা উল্টে যাবে। তো এটা মাঝির এক্সপার্টিসের একটা ব্যাপার, যে মাঝি যদি খুব ভালো এক্সপার্ট হয় সেক্ষেত্রে নৌকা উল্টানোর সম্ভাবনা থাকে না। নদীর মাঝখানে যে এই যে গাছগুলো কুপে আছে দেখছেন, এখানে বেসিক্যালি এই জায়গাটায় পানির যে এটা কম গভীরতাটা, এখানে ঝাইল দেওয়া থাকে। ঝাইল বলে আমাদের এই অঞ্চলে। ঝাইল মানে হচ্ছে কাটা গাছের ডাল সব কিছু দিয়ে এই জায়গাটা করে রাখা হয়। এটা রাখার কারণ হচ্ছে এই ঝালের মধ্যে মাছ এসে বাসা বাঁধায় বা মাছ থাকতে পছন্দ করে। তো যখন এখানে মাছ ধরার হয়, তখন এই ঝাইলের মধ্যে মানে ঝাইল বেড় দেয়, অর্থাৎ জাল দিয়ে চারপাশ দিয়ে বেড় দিয়ে তারপরে ঝাল দিয়ে মাছ ধরে, ওই মাছগুলো বাজারে ওঠে। আমি বরগুনায় আসি একটা প্রধান কারণে, সেটা হচ্ছে মাছ খাওয়ার জন্য। মাছ খাওয়া বরগুনায় আমার জন্য মানে অসাধারণ একটা, কারণ বরগুনার মাছ ফ্রিজিং না, একেবারে ফ্রেশ এখান থেকে ধরা হয়, জেলেরা ধরেই বাজারে দিয়ে আসে, বাজারে বিক্রি হয়ে যায়। ওই ট্রলারটা যাচ্ছে হচ্ছে বালি নিয়ে যায় বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে ট্রলারগুলো বরগুনায় যায়, নিয়ে আসে। এই মুহূর্তে আমাদের ভাটা একদম কমপ্লিট ভাটা চলছে। তো ভাটার একটা সুবিধা হচ্ছে কি, আপনাকে জঙ্গলটা একদম ক্লিয়ারলি দেখানো যায় ভাটায়। আমি আপনাদেরকে অলরেডি এই গাছগুলো দেখিয়েছি। এই গাছগুলো লবণ পানির গাছ, এই গাছগুলো মূলত লবণ পানিতে বেঁচে থাকে। এর 1-1.5 কিলোমিটারের ভিতরে কোনো বাড়িঘর নেই, কারণ এগুলো জঙ্গল এবং এগুলো সংরক্ষিত বনাঞ্চল, সরকারি সম্পত্তি। তো এখানে মানুষ ঘরবাড়ি করতে পারবে না। তো সেই হিসাবে এখানে মানুষের ঘনত্ব খুব কম। আমরা ঢাকায় যারা বসবাস করি, আমরা তো আসলে মানে কি বলবো, একটা কিসের মধ্যে যে থাকি আমি আসলে বোঝাতে পারবো না, এত মানুষ আর এয়ার পলিউশন এত খারাপ। কিন্তু এখানে দেখেন কত নির্মল বাতাস। শ্বাসমূল দেখতে পাচ্ছেন, লবণ পানির গাছগুলোর একটা মূলই হচ্ছে শ্বাসমূল। ওই যে আমি গতকালকেও দেখি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে শ্বাসমূল আছে, এই যে শ্বাসমূল। এই যে পাখিগুলো উড়ে যাচ্ছে, ওদের বাসায় যাচ্ছে পাখিগুলো। এই জঙ্গলের ভিতরে, জঙ্গলে একটু জুম করে দেখা, জঙ্গলের ভিতরে মাঝে মধ্যে এটা আসলে ভয়ও লাগে এই জঙ্গলের ভিতরে ঢুকতে, কারণ আমরা নিজেরাও জানি না যে এর ভিতরে কী প্রাণী আছে বা কী আছে। বাট ঘুরতে ভালো লাগে। যারা ট্রেকিং করতে চান তারা আসতে পারেন, তবে এই জঙ্গলে ঢোকার আগে সাবধান। সাপও আছে, বিভিন্ন ধরনের সাপ থাকে। পাখির বাসা দেখাইতে পারতাম আপনাদেরকে। তো পাখির বাসা ভেতরের যে গাছগুলো আছে, ওই গাছগুলোর ভিতরে পাখির বাসা, খুব সুন্দর সুন্দর পাখির বাসা। আর পাখি এমনভাবে বাসা বানায় যে আপনি খুব মানে কি বলবো, পাখির চোখ না হলে বাসা খুঁজে বের করা আসলে খুব ডিফিকাল্ট। আমার একজন খুব কি বলবো চেনা জানা একজন আছেন, অত্যন্ত বয়োবৃদ্ধ এবং অত্যন্ত ওনার নাম হচ্ছে ইনাম হক। উনি পাখির ফটোগ্রাফি করেন। সো আমার লাইফে দেখা সবচেয়ে বেস্ট একজন মানুষ। সো উনি আসলে বের করতে পারেন, আমি আসলে এটা আমার চোখে সম্ভব না। পাখি এক্সপার্টরা বের করতে পারে। কোন পাখিটার কী নাম এটাও বলে দিতে পারেন। ইটস এ ভেরি অ্যামেজিং। আমাদের জঙ্গলটা এখানে শেষ।